কি বলবো, ঈদের চাইতো আরো আমি বেশি উদযাপিত করছি। আমরা মনে করি যে 32-এ আওয়ামী লীগের আতুর ঘরে। এই ধানমন্ডি 32 হচ্ছে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের আতুরঘর। এই ধানমন্ডি 32 হচ্ছে 5ই মে 2013 সালে শাপলা ছত্তর যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আতুরঘর। এই ধানমন্ডি 32 হচ্ছে সেই আতুরঘর, যে আতুরঘরে হচ্ছে আমাদের 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাই 2024 আমাদের নিরস্ত্র এই সমগ্র বাঙালির উপর, বাঙালি জাতির উপর, স্বদেশী মানুষের উপর এই কিলার শেখ হাসিনা যেভাবে অতর্কিত গুলিবর্ষণ করেছে তার পেটোয়া বাহিনী দিয়ে, তারই আতুরঘর। এই আতুরঘর থাকার বৈধতা রাখে না। এই আতুরঘর বৈধতা রাখে না এই জন্য কারণ এখান থেকে সমগ্র বাংলাদেশে যত গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন সবকিছু কিন্তু এখান থেকে কিন্তু পরিচালিত হতো। এখানে আসার কারণ মূলত আজকে জানেন আপনারা যে হাসিনার যে এই কুকর্মের 15 বছরের কুকর্মের এবং আমাদের নিরীহ ছাত্রদের উপরে যে বোমাবর্ষণ গুলিবর্ষণ করছে, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গুত্ব করছে, মারা গেছে। ঠিক আছে, এই হাসিনাকে ফাঁসির যে আজকে রায় হয়েছে, এতে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ আজকে উদযাপিত করছে। ঠিক আছে, তো সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। হাসিনার রায়ের উপলক্ষে আমরা সবাই খুশি এবং হাসিনাকে এই দেশে দ্রুত আইনা, ইন্টারপোলের মাধ্যমে দ্রুত আইনা করে ফাঁসিতে ঝুলাইয়া বাংলার মানুষের মনে একটা শান্তি দেওয়া হোক, বাংলার মানুষ শান্তি পাবে। অনুভূতি কেমন? অনুভূতি ইনশাল্লাহ ঈদের চাইতেও ঈদের চাইতেও আরো আমি বেশি উদযাপিত করছি। আজকে এখানে আসার কারণটা হচ্ছে আমরা ধানমন্ডি 32-এ যে মুজিবের যে কিবলা আছে, মুজিবের যে বাড়িঘর আছে, সেটাকে আমরা ঘুরিয়ে দিতে চাচ্ছি। এটাই আমাদের দাবি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে এখানে সেনাবাহিনী পুলিশ অনেকে অবস্থান নিয়েছে। তারা আমাদের উপরে হামলা করছে, কিছুক্ষণ পর তামিমের টিয়ারশেল উপর মারা আসছে। এতে আসলে আমরা ভয় পেয়ে এখান থেকে পিছপা হবো না। ধানমন্ডি 32কে অবশ্যই ভাঙতে হবে এবং টুঙ্গিপাড়া সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজিব এবং তার দোসরদের সকল বাড়ির ঘর আছে সব কিছু ভাঙা হবে। হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তার এগেনস্টে যে রায়টা এসেছে মৃত্যুদণ্ড, এটাতে আমরা সবাই খুশি। আর ধানমন্ডি 32-এর যে ব্যাপারটা, সব কিছু একটা সিম্বলিজমের উপর ডিপেন্ড করে। যেমন জেরুজালেমে যারা বসে তারা বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে, দিল্লিতে যারা বসে তারা গোটা এশিয়ার রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সেইভাবে আমরা মনে করি যে 32-এ আওয়ামী লীগের আতুর ঘরে, যেহেতু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি উঠেছে এবং নিষিদ্ধ করাও হয়েছে, 32 যদি থাকে আওয়ামী লীগ আবার বের হয়ে আসবে। আওয়ামী লীগ তাদের এই ভিন্ন রাজনীতি আবার শুরু করতে পারে। তো সাধারণ জনতার দাবি এই 32-কে গুড়িয়ে দেওয়া হোক, অ্যান্ড সেটারই উইটনেস হওয়ার জন্য আমি এখানে আছি।